আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে ভুলিস না আমি হঠাৎ করে গেলে মরে আমি হঠাৎ করে গেলে মরে কান্নাকাটি করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে ভুলিস না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে ওরে পড়বি কোরআন দুরুদ সালাম ওরে পড়বি কোরআন দুরুদ সালাম আরে কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা জোরে জোরে মাইক ম্যানটা কই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বললেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ সর্বশক্তিমান হায়রে বান্দার জন্য দয়াবান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ সর্বশক্তিমান হায়রে বান্দার জন্য দয়াবান আমার নূর নবীকে করলেন দান বলেন নূর নবীকে করলেন দান যিনি ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। একবার মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ একবার পড়েন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে একবারে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমরা আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। কারায় কারায় খুশি নাই দুইটা হাত তোলেন। অমনোযোগ দেখছেন? কেডায় কেডায় খুশি না দুইটা হাত তোলেন, অনেকে উড়াই লাইছে। তার মানে কি মনোযোগ নাই? হ্যাঁ, অমনোযোগ। দোষের ঠালায় হুশ হারায় লাইছে, ঠিক কিনা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই কে কে খুশি আছেন দুইটা হাত তুলে দেন। আল্লাহু আকবার। তাকবীর। জোরে জোরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হুসেন আহমেদ আশিকি আল কদরি সাহেব। জোরে বলেন মারহাবা। মাইকম্যান আসেননি ভাই? বল মাইকম্যান কো একটু বক্সের ইকো কমায় দেন। হ্যাঁ, হালকার কি? জোরে কোন মারহাবা। আপনারা সবাই খুশি, যারা গেটে দাঁড়ায় রয়েছে এরা বেজার, ঠিক নেই? এই গেটে যারা আছে এরাও বেজার, সামনে যারা আছে এরাও বেজার। কি লেগে জানেননি? এরা সবাই হলো যুবক। যুবকরা মনে হয় সব জায়গায় একটু বেজার বেশি দেয়। হ্যাঁ, আরে খাইছে রে যুবকের গাও লাগে আমরা আছি। তার মানে কি সব যুবকরা আবার মোবাইলের ভিতরে নেশা। অনেক যুবকরা আছে এরা মোবাইল টিপবো, তো এর লেগে এরা মাহফিলের ভিতরে আইতেছে না। আচ্ছা, আমি আপনাদেরকে জানতে চাই, আজকে অলির দরবারে আমরা যে বসেছি, এই যে জায়গাটা, এটা কি জান্নাতের বাগান নাকি জাহান্নামের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান না? এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারা, বসতে পারা, এটা কি ভাগ্যের ব্যাপার আছে না? কি বলেন, ভাগ্যের ব্যাপার না? অনেকেই তো আজকে মাহফিলের নাম শুনে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে বাজানের ভক্ত মুরিদানরা আপনারা এসেছেন। অনেকে রাস্তায় ঘোরাফেরা করছে, অনেকে দোকানপাটে আছে, অনেকে আবার বাজার হাটে আছে, আবার অনেকে মনে করছে যে হুজুরি কি আলোচনাটা ধরে এরপরে আস্তে ধীরে যাবো। আবার অনেকে দেখা গেছে ডাক দিয়েও লয়ে জায়গায়। তো এটা আবার কেমন কথা? এই জন্য আমি মনে করি জান্নাতের বাগান, আজকে আমরা এখানে যারা এই সামিয়ানার নিচে আসবো, আমরা প্রত্যেকে জান্নাতি মানুষ হয়ে যাব। মারহাবা জোরে কইতেন না? কি কোন জান্নাতি মানুষ আমরা হইতে চাই কিনা? চাই। এই জন্য জান্নাতের বাগানে আসেন, বসেন। আল্লাহ পাক যেন আজকের এই ওলির মহব্বতে আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,